মাতাল তোমায় যেতে হবে, নবাগতকে মানতে হবে, নবাগতকে জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ক্লাসে বড় হয়েছেন। 98 সালে বিজেপির টাকায় তৈরি হওয়া দল। দিদি মোদি এক হ্যাঁ, বাকি সব ফেক হ্যাঁ, বাম কংগ্রেস জোট আনে वाला है। নবান্ন কালীঘাট থেকেই তো পুলিশ চালাচ্ছে। এ রাজ্যে পুলিশের কিছু করার নেই, পুলিশের দোষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে, যেখানে দীপশিতা ধরের প্রচারে এসেছেন সৈকত গিরি। সৈকতদা, প্রথমেই স্বাগত। মুখ্যমন্ত্রী 2 ঘন্টা আগে বলেছেন সন্দেশখালীতে যা হয়েছে সব সিপিএম করতো। কিভাবে দেখো এই বক্তব্যটা? সংখ্যালঘু ভোট চলে গেছে, উত্তরবঙ্গ বলেছে, মালদা মুর্শিদাবাদ বলেছে যে সংখ্যালঘু ভোট বাম কংগ্রেস জোট। স্বাভাবিকভাবে মহিলা ভোট ছাড়া কোনো রাস্তা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করছেন শাহজাহান এমনি খারাপ ছেলে, কিন্তু নারী নির্যাতনটা করেনি। পুকুর চুরি করেছে, পুকুর ভরাট করেছে, ভেড়ি করেছে, জমি দখল করেছে, টাকা লুট করেছে, আমফানের টাকা লুট করেছে, কিন্তু নারী নির্যাতনটা করেনি। এটাই তো তার বক্তব্য। গোটা রাজ্যের মহিলারা দেখেছে সন্দেশখালীতে কিভাবে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। মহিলারা যারা আন্দোলন করেছিলেন তারা কেউ প্রথমে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছিলেন না। তারা অত্যাচারিত মহিলা ছিলেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমাদের উপর ঘটে যাওয়া অত্যাচারের প্রতিকার চাই। মহিলা মুখ্যমন্ত্রী যিনি শুরু করেছিলেন পার্ক স্ট্রিট থেকে সাজানো ঘটনা, তারপর প্রেগনেন্ট মহিলা, তারপর ছোট পোশাক পরা মহিলা, তারপর চন্দ্রিমা দেবীর কথা মতন সন্দেশখালীতে মহিলারা নাকি গোডাউন শোরুম খুলেছে, তারপর নাকি বক্তব্য 2-3 হাজার টাকার বিনিময়ে তারা দিল্লি গেছে। আমরা বলছি আপনি যদি এত কিছু বোঝেন, এত কিছু জানেন, তাহলে আর ভবানী ভবন সিআইডির দরকার কি? নবান্ন কালীঘাট থেকেই তো পুলিশ চালাচ্ছে। এ রাজ্যে পুলিশের কিছু করার নেই, পুলিশের দোষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে। এই শ্রীরামপুরের মাটিতে তিনি কথা বলেছেন। শ্রীরামপুরের মানুষের কাছে প্রথমে ক্ষমা চাওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের ছেলেরাই পোস্টার লাগিয়েছিল কল্যাণবাবুর বিরুদ্ধে, মাতাল তোমায় জানতে হবে, মাতাল তোমায় মানতে হবে, নবাগতকে মানতে হবে। মাতাল এমপির কথা তো আমরা বলিনি, তৃণমূলের যুবকর্মীরা হোর্ডিং লাগিয়েছিল পুরো কলকাতা জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো আমরা বিষেধকার করিনি, কল্যাণবাবুর বিরুদ্ধে তো আমরা কিছু বলিনি। প্রথমে আমরা তো এই নির্বাচনে বলছি। স্বাভাবিকভাবে দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এ কেউ বিচ্ছিন্ন নয়। এটা একটা পুরো সিস্টেম। বিজেপি একটা লুম্পেন রাজনৈতিক দল, দাঙ্গাবাজ দল, আর তৃণমূল হচ্ছে লুটেরাদের একটা কোম্পানি, যে কোম্পানিতে দাঁড়িয়ে তার মালিক তার নিজের বাড়ির ঠিকানা নিজের ঘাড়ে নেয় না। যে কোম্পানির মালিক 1.5 লাখ টাকার জ্যাকেট পরে অথচ বলে আমার কোনো সোর্স অফ ইনকাম নেই। যে মালিক লালা সারেন্ডার হয়ে যায় গতকাল, বিজেপি সিবিআইডি চুপ করে বসে আছে, জীবন কৃষ্ণ সাহার জামিন হয়ে যাচ্ছে। শ্রীরামপুরের মানুষ বুঝতে পারছে যে আইনজীবী যাকে এতদিন পাঠিয়েছিল সে আসলে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং করিয়েছে। আইনি লড়াই, বিচার ব্যবস্থা সবটার মধ্যে সিবিআইডি নাটক করছে, কোনো তদন্ত এগোচ্ছে না। নারদার ভিডিও ফুটেজ, সন্দেশখালী ভিডিও ফুটেজ, এ বলছে এটা সত্যি, ও বলছে ওটা সত্যি। আমরা বলছি দুটোই সত্যি। তৃণমূল বিজেপি দুটোই বাংলার মহিলাদের অপমান করেছে। শ্রীরামপুর তৈরি হচ্ছে। কল্যাণবাবুকে এই বার্তা দিচ্ছে, মমতাকে এই বার্তা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই বার্তা দিচ্ছে যে মাতাল তোমায় যেতে হবে, নবাগতকে মানতে হবে, নবাগতকে জেতাতে হবে। কিন্তু সন্দেশখালী নিয়ে রাজনীতি করলো কারা? স্বতঃস্ফূর্ত আন্দোলনটা চাপা পড়ে গিয়ে এখন ভাইরাল ভিডিও, সন্দেশখালী ঘটনাটাই মিথ্যা সাজানো, মানুষের কাছে চলে। তৃণমূলের নতুন নয়, হাতরা শূন্যও তো বিজেপি এক স্টাইলে কথা বলতো যে সব বানানো, সব যারা অভিযোগ করছে তাদের পুরো পরিবারকে মেরে দাও, তাদেরকে টাকার প্রলোভন দাও, তাদেরকে গাড়ি পিছে রাস্তায় খুন করে দাও, তদন্তের শেষে বলবে সব নির্দোষ। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ক্লাসে বড় হয়েছেন। 98 সালে বিজেপির টাকায় তৈরি হওয়া দল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিচ্ছেন বিজেপিকে যে ভাইপোকে ছেড়ে দাও, সিএ কে সমর্থন করতে অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বারবার বলছেন এখন ইন্ডিয়া জোটের একদম। আমি তো ওই কারণেই বলছি, দেখুন তৃণমূল কংগ্রেস 5 বছরে বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে একটা কোনো কথা বলেনি। যে বিজেপি 5 বছরে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, নবান্নের পিসি ভাইপো সরকারের পরিবারে তাদের কারোর একটা টিকি পর্যন্ত ছোঁয়নি, আপনার মনে হয় তারা দুটো আলাদা দল? পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে দিদি মোদি এক হ্যাঁ, বাকি সব ফেক হ্যাঁ, বাম কংগ্রেস জোট আনে वाला है। শ্রীরামপুরের মাটিতে দীপশিতা দর আসছে। আজকের যে সমাবেশ বা শ্রীরামপুরের মানুষের আবেগ, ভালোবাসা, গোটা দেশের গর্ব ছিল দীপশিতা। শ্রীরামপুর তার ঘরের মেয়েকে এবার পার্লামেন্টে পাঠাবে। কল্যাণ ব্যানার্জি একাধিকভাবে ব্যক্তিগত প্রশ্ন তুলছেন, দীপশিতার বিয়ে হয়নি এরকম একটা মন্তব্য এসছে। ব্যক্তিগত চর্চার কেন্দ্রে শ্রীরামপুর। দেখুন এই ভাষা তো আমাদের রাজ্যের রাজনীতিতে ছিল না। মুকুটমণি অধিকারী তৃণমূলের এমপি ক্যান্ডিডেট, বিজেপির জেতা এমএলএ, এখনো পদত্যাগ করেননি। তার স্ত্রী 48 ঘন্টা আগে বিজেপিতে যোগ দিয়েছেন। সৌমিত্র খা, সুজাতা খায়ের লাভ স্টোরি দেখে চোখের জল ফেলেছে গোটা বাংলা। এসব তো আমরা দেখেছি, তারা এখন একে অপরের বিরুদ্ধে লড়ছে। এর আগেও আমরা দেখেছি জয়বাবুর থেকে শুরু করে অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিজেপি তৃণমূল একই ঘরে ঘর করে। কখনো কখনো দরজার গেটটা অন্য দরজা খোলে। স্বাভাবিকভাবে ব্যক্তিগত আক্রমণ, নোংরা ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ। এই কল্যাণবাবু একসময় বুদ্ধবাবুকে একদম কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। আজকে তাই বলে বুদ্ধবাবুর সাদা পাঞ্জাবিতে একটা কালো দাগ লাগেনি।
মমতা থেকে শুভেন্দু থেকে শুরু করে কুণাল ঘোষ সবাইকে আজকে বলতে হয় যে বুদ্ধবাবু সৎ ছিল, আমরা সব মিথ্যে কথা বলেছিলাম। শ্রীরামপুর প্রমাণ করে দেবে, শ্রীরামপুর জানে এদের আসল চেহারা। কল্যাণবাবু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের আসল চেহারা জানে। শ্রীরামপুর উপযুক্ত ভাষায় উপযুক্তভাবে উত্তর দেবে। এটা শ্রীরামপুর আমাদের বাংলার তথ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্যের কলা কেন্দ্র ছিল। এখানে এই কুরুচিকর ভাষার কোনো জায়গা নেই। এখানে একটা ভাইরাল ফোন কল নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, কি বলবেন? ট্রফি নিজের বাড়িতে রাখতে চেয়েছিল শ্বশুর জামাইয়ের মধ্যে, কিন্তু বুঝতে পারেনি যে মাঝখান থেকে দীপশিতা ধর বলে দিল্লি থেকে একজন প্লেয়ার আমাদের এখানে চলে এসেছে। না, এই ভাইরাল ফোন কলটা নিয়ে কিভাবে দেখো? শ্বশুর জামাইয়ের ভাইরাল ফোন কল, সেটা নিয়ে টিকিট এক ঘর থেকে ঠিক হয়েছে। এক ঘর থেকে যদি টিকিট ঠিক না হয়, অর্জুন সিং জানতো যে সে বিজেপির এমপি ক্যান্ডিডেট হবে না? মমতা জানতো না? সবাই সব জানতো। অর্জুন সিং বিজেপির এমপিতে 19-এ জিতলো, তারপর দিব্যি 4 বছর তৃণমূলে কাটিয়ে দিল, আবার নির্বাচনে বিজেপির প্রার্থী, তার হয়ে আবার মোদী প্রচার করতে আসছে। তার মানে তোমার কি মনে হয় তৃণমূল বিজেপি আলাদা? ট্রফি সবাই নিজেদের ঘরে রাখতে চায়, তৃণমূল বিজেপিও নিজের ঘরে রাখতে চায়। আরএসএস বলেছে ট্রফি যেখানেই যাক না কেন আমাদের ঘরের লোকেদের মধ্যে থাকবে। তৃণমূল যদি একটা সিট কম পায়, বিজেপি যদি একটা সিট বেশি পায়, পুরো তৃণমূলটাই বিজেপি হয়ে যাবে। শান্তিনিকেতনের দায় নিতে চাইছে না, তৃণমূলের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইবে, পুরো দলটাকে বিজেপিতে দিয়ে দেবে। আইটি সেল থেকে বারংবার দীপশিতার পিএইচডি ডিগ্রি নিয়ে টুইট করা হচ্ছে, দীপশিতার ডিগ্রি নিয়ে বলা হচ্ছে, কিভাবে দেখো পুরো বিষয়টা? ওই কি জর্ডন ইউনিভার্সিটি, তারপর কলকাতা ইউনিভার্সিটি, তারপর কি সব কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপর নাকি দুবাই লন্ডন থেকে যারা ডিগ্রি করে টুকলি করে, যারা ওই রামকৃষ্ণ মিশনের মাধ্যমিক ফেল করে রামকৃষ্ণ মিশনের ছাত্র হিসেবে দাবি করে, যাদের মন্ত্রীরা সব জেলের ভাত খায়, যাদের ডিগ্রি চুরিতে, টুকলি চুরিতে, আর যারা ওই ঐতিহ্য বহন করে যে রায়গঞ্জের গৌতম বাবু তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার স্ত্রী টুকলি করবে বলে অধ্যাপিকার গায়ে চড় মারে, আরাবুল অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে, তাদের কাছ থেকে এর থেকে আর বেশি কি পাওয়া যাবে? বামপন্থীরা বরাবর নীতির উপর দাঁড়িয়ে, নৈতিকতার উপর দাঁড়িয়ে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যোগ্যতা শুধু কোনো রাজনীতিবিদের মাপকাঠি হতে পারে না। আমাদের পার্টি, আমার সিপিআই পার্টিতে একের পর এক নেতা ছিলেন যাদের শিক্ষাগত যোগ্যতা পিএইচডি এমফিল ছিল না, কিন্তু তারা যখন পার্লামেন্টে বলতো পুরো পার্লামেন্ট সাইলেন্ট হয়ে যেত। গুরুদাস দাশগুপ্ত যে জেনারেশনের শেষ উদাহরণ। আজকের দিনে দাঁড়িয়ে এত ডিগ্রি হোল্ডার, টুকলে ডিগ্রি হোল্ডার, এত সব উচ্চ শিক্ষিত লোকজন, তারা তো সব তোয়ালেতে মোড়ে ঘুষ খায়, দিল্লি পার্লামেন্টের ওখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে একটাও কথা বলে না। দীপশিতা আর যাই হোক, জেএনইউ যে ইউনিভার্সিটি গোটা বিশ্বে 1 নম্বর ইউনিভার্সিটি হিসেবে প্রমাণিত হয়েছে, যে ইউনিভার্সিটিকে বিজেপি শাটডাউন করবার চেষ্টা করেছে কিন্তু পারেনি, সেই ইউনিভার্সিটির নেত্রী হিসেবে আজকে গর্বিত গোটা দেশের কাছে। লন্ডনে তাকে ডেকে পাঠায় লেকচার দেওয়ার জন্য, আর দিদিমণি তো সব সাংবাদিকদের নিয়ে গিয়ে লন্ডনে মর্নিং ওয়াক করে লাইভ করে। সৈকত, আমার একদম শেষ প্রশ্ন, সায়নের মিছিলে একটা গন্ডগোল হয়েছে, তমলুকে বিরোধের মুখে পড়েছে বামেরা, মুর্শিদাবাদেও সেম জিনিস, মোহাম্মদ সেলিম। গোটা রাজ্য জুড়ে বিজেপিকে তৃণমূল লিস্ট দিয়েছিল, বিজেপি তৃণমূলকে লিস্ট দিয়েছিল যে বাম কংগ্রেসকে ফাঁকা করে দাও, শুধু তুমি আমি থাকবো। লোকসভায় মানে দিল্লিতে দাদা, আর এখানে মানে দিল্লিতে মোদি, আর রাজ্যে দিদি, দু হাতে দুটো লাড্ডু। এখন ওই দুটো লাড্ডুর তত্ত্ব মানুষ ধরে ফেলেছে। জেলায় জেলায় তৃণমূল বিরোধী ভোট আমাদের পক্ষে আসছে। তৃণমূলের সংখ্যালঘু ভোট বলছে আনিস খানের খুনিদের একটাও ভোট দেবো না। তৃণমূলের সংখ্যালঘু মানুষরা যারা তৃণমূলকে সমর্থন করছে, তারা বলছে যে বক 2 এর বদলা নেব। তারা আজকে আমাদের সঙ্গে। তাই তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তো আমাদের লোকেদেরকে উস্কে ছিল যে তৃণমূলকে তারা হারিয়ে নাকি বিশাল একটা সুশাসন দেবে। নন্দীগ্রামের মাটিতে সব বিজেপির নেতাই তো তৃণমূলের নেতা, আর কর্মীরা সব সিপিএম এ। তারা ফিরছে, তাই সায়নের উপর আক্রমণ। অবশ্যই পরিষ্কারভাবে বলছেন এই শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জিকে হারিয়ে জিতবেন দীপশিতা, কনফিডেন্ট। সৈকত, দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল।